তো আইপিএল কিন্তু এই বছর পুরোপুরি আনক্যাপ প্লেয়ারদের ছিল। আনক্যাপ প্লেয়ার এত বছর এইবারের মতো কিন্তু কোনোবার এত দেখা যায়নি। আর প্রত্যেকে হাই স্ট্রাইক রেটের সঙ্গে খেলেছে, প্রত্যেকে স্ট্যান্ড আউট পারফরমেন্স করেছে, যাকে বলে আনক্যাপ প্লেয়ারের জয় জয়কার। হ্যাঁ, তো আমরা আজকে আনক্যাপ প্লেয়ারদেরই একটা 11 বেস্ট 11 কি হতে পারে আইপিএল থেকে তুলে একটা বানিয়েছি আপনাদের জন্য। তো আমাদের প্রথম যে দুটো প্লেয়ার তারা হচ্ছে সিমরন সিং আর প্রিয়া সারিয়া। তার কারণ হচ্ছে ওরা এই বছর একটা পেয়ার হিসেবে এসেছিল এবং দুজনেই 400-500-র উপরে রান করেছে। নো ডাউট তারা দুজন ওপেনিং করছে আমাদের টিমে, আর পাঞ্জাবের থেকে। হ্যাঁ, পাঞ্জাবের থেকে। নাম্বার 3-এ আছে হচ্ছে অঙ্কুশ রঘুবংশী। এখানে অন্য কাউকে বৈভব সূর্যবংশী নেই কেন আমরা এখানে রাখিনি, তার কারণ কনসিস্টেন্সি বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোনো ক্রিকেটে হোক, টি20 বা ওডিআইতে হোক। তার জন্য আমরা রেখেছি অঙ্কুশ রঘুবংশীকে। ঠিকঠাক চান্স পায়নি ছেলেটা, কিন্তু তারপরেও 400 রান করতে সক্ষম হয়েছে এই বছর আইপিএলে। পুরোপুরি ম্যাচও খেলায়নি সবকটা, তারপরেও স্ট্রাইক রেট একটু কম, কিন্তু আমরা তাও 3 নম্বরে রাখছি পোটেনশিয়াল দেখে। আর 4-এ রাখছে হচ্ছে নেহাল বাদারা। 4-এ রাখছি নেহাল বাদারাকে। যেহেতু 150 স্ট্রাইক রেট ছিল, নো ডাউট 4-5-এ খেলেছে এই বছর, 4-5-এর জন্য একদম পারফেক্ট। আর 5 আর 6-এর জন্য আমরা দুজন প্লেয়ারকে যেটা রেখেছি ফিনিশার হিসেবে, এক হচ্ছে শশাঙ্ক সিং আর একটা হচ্ছে নমনধীর। এই দুজনকেও বলার কোনো কারণ নেই যে কেন রেখেছি, কারণ দুজনে নমনধীর এই বছর যা খেলা দেখিয়েছে, আর শশাঙ্ক সিংও দুজনেই ফাইনাল ম্যাচে হেজেলউডের 6 গুলো কিন্তু ভুলবেন না। আরসিবি জেতার নমনধীরের 252 স্ট্রাইক রেট, 252 স্ট্রাইক রেট, ঠিক আছে। তারপরে আমরা 7-এ রেখেছি বিপ্রাজ নিগমকে। এই বছর আইপিএল এর সবথেকে আন্ডাররেটেড প্লেয়ার আমরা এটা মনে করি, কারণ হচ্ছে পাওয়ার প্লেতে বল করতে পারে। বিরাট কোহলির মতো প্লেয়ারকে আউট করেছে, 11টা উইকেট প্লাস 200-র উপরে রান। আর ওদিকে তাহলে এবার বোলারে আমরা যদি আসি, 8-এ আছে হচ্ছে দিগ্বেশ রাঠি এবং 9-এ সাই কিশোর। এই দুজন প্লেয়ার, দিগ্বেশ রাঠি ক্যারেক্টার এই বছর আইপিএলে দেখিয়েছে, ঠিক আছে। আমরা আশা করছি এরপরে গিয়েও আরো বড় 14টা উইকেট তুলেছে অলরেডি এই আইপিএলে, এরপরে গিয়ে আরো ভালো পারফরমেন্স করবে। আর সাই কিশোর তো একজন প্রুভেন প্লেয়ার, অবশ্যই সাই কিশোরকে নিয়ে কোনো ডাউট নেই। আর 10, 11, 12 নম্বরের জন্য আমরা 3 জনকে যদি আমরা বলি, ফাস্ট বোলার ইয়াশ দয়াল, অশ্বিনী কুমার আর হচ্ছে বৈভব অরোরা। তো কমেন্টে জানাবেন আপনাদের এই টিমটা আমাদের কেমন লাগলো। আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।